আমাদের নীতিমালা 90-এর নীতিমালা একটা তৈরি হয়েছিল। সেই নীতিমালার সংযোজন করে 17 সালের একটা নীতিমালা তৈরি হয়েছে। সেই নীতিমালায় আমাদের দাবি ছিল 13 দফা দাবি। সেই 13 দফা দাবির মূল 1 নম্বর দাবি ছিল বিএডিসির নিয়মিতকরণ। যে অনিয়মিত শ্রমিক যেখানে বলা আছে মানে 3 বছর একাধারীন যে শ্রমিক কাজ করবে যে প্রতিষ্ঠানে তাকে নিয়মিত করুন, কিন্তু 3 বছর তো দূরের কথা, 10 বছর 15 বছর কাজ করে আজ পর্যন্ত তাকে নিয়মিত করা হচ্ছে না। এবং মজুরি বৃদ্ধি ঠিকই হয়েছে, সেই মজুরি বৃদ্ধি কিন্তু আমাদের শ্রমিকদের কল্যাণে আসেনি, এসছে ভাই, আসে নাই, অমঙ্গল হয়েছে। তাই তার পরিপ্রেক্ষিতে 17-এর যে আইন, 25-এর যে নীতিমালা, যে আইন মজুরি বৃদ্ধি হয়েছে তার প্রতিবাদ সভা এবং সমাবেশ। আমরা চাই যে 25-এর এই যে আইন মজুরি বৃদ্ধির আইন তৈরি হয়েছে এটাকে প্রত্যাহার করে আবার নতুন আইন প্রণয়ন করার জন্য প্রধান উপদেষ্টার কাছে আমরা আকুতিভাবে আবেদন রাখছি। এবং আমরা চাই যে শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে যে সেক্টর থেকে বীজ উৎপাদন করে, এই সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় কৃষকদের সঠিক বীজ কিন্তু এই বিএডিসির শ্রমিকরা উৎপাদন করে। বিএডিসির শ্রমিকদের এই খামার থেকেই বিএডিসির বীজটাই কৃষকরা কেনে। এটা মানসম্মত বীজ, সবাই কন্ট্যাক্ট গ্রাসের বীজ আছে বিএডিসির, কৃষি সম্প্রসারণ বিভাগের বীজ ছাড়া কিন্তু নেয় না, শুধু চাই বিএডিসির বীজ। এই সারা বাংলাদেশের কৃষকরা চাই। তাই এত সুন্দর বীজ উৎপাদন করা সত্ত্বেও আমার শ্রমিকদের কিন্তু অবমূল্যায়ন করা হচ্ছে, তাদেরকে লাঞ্ছিত বঞ্চিতভাবে দেখা হচ্ছে। তাই আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীতভাবে আবেদন রাখছি যে অতি বিলম্বে এই শ্রমিকদের ফেডারেশনের শ্রমিকদের 17 নীতিমালা বাস্তবায়ন সহ মজুরি বৃদ্ধির যে 25-এর মজুরি বৃদ্ধিটা প্রত্যাহার করে নতুন আইন তৈরি করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ রাখছি। আর আজকে এই সমাবেশ, এখন একটা র্যালি হবে, র্যালি বেরিয়ে আসার পরে এখানে আমাদের সবার সমাপ্তি ঘোষণা করা হবে। এখন সবাই র্যালির জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। এটাই স্লোগানে মজদুর এক হও লড়াই করো।